আমি মেজর ডালিম বলছি, এই বইগুলো আমার প্রায় 6টা বই বেরিয়েছে। পুরাটা এতদিন তো বাজেয়াপ্ত ছিল, সব বেরিয়ে গেছে। পুরাটা আমি পড়ে দেখেছি, মানুষ এত নিচে নামে। আর আপনি একজন আলেমের নাম নিয়ে, তার স্ত্রী, বৈধ স্ত্রীর নাম নিয়ে সংসদে জাতির সামনে একটা মিথ্যা প্রপাকাণ্ডা চালালেন। আল্লাহ আপনাকে দেখেন কি করেছে। এখন একটা হিন্দুর কাছে থাকা লাগছে। স্বামী স্ত্রীর সম্পর্ক বলতেন এতদিন, এখন যান, যার কাছে গেছেন তার সাথে তো বিয়ে করাও যায় না, কারণ ও দাদা তো ফুল হাতা, আর আমরা হাফ হাতা না। ফুল হাতার সাথে হাফ হাতা যায়। আর দাদার এখন যা বয়স, এই বয়সে যদি মুসলমানি দেওয়া লাগে, কে মুসলমানি দেবে? পাকা ভাম, বুড়ো ভামের কোন মুসলমানি কেউ দিতে পারবে? লজ্জা শরম ত্যাগ করে কেউ যদি কাটেও, তাও চোখ বন্ধ করে কাটা লাগবে। সে আগা কাটতে দিয়ে গোড়া কেটে দিয়েছে, কারণ মুসলমানের সাত জীবনের মতো মিটে যাবে। মেয়েটা গেছে, অন্তত সেভাবে আসে, ওইভাবে থাক। আর যদি আপনাদের সহ্যের বাইরে চলে যায়, যে আপনাদেরও জ্বালাচ্ছে, তাহলে আমাদের মেয়ে আমাদের কাছে দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। কারণ উনি যা করেছে, বেঁচে থাকার মতো আর কায়দা নেই। 275টা অলরেডি মামলা হয়েছে, এটা মার্ডার মামলা। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, এই শাহজাহান জল্লাদের পরে এই লোকটা মাত্র একটা মার্ডার করেছিল জীবনে, তাও বাইরের লোক না, নিজের বউকে। ওই খালি ঘ্যানর ঘ্যানর করতো, ওর মাকে বোনকে কিছু দিলেই দেখতে পাইত না। বলছে একদিন একটু সংশোধন করার জন্য এক থাপ্পড় দিলাম, ও ছাতা মরি গেছে। হ্যাঁ, একদম মরি গেছে। ওর মা বাবা মামলা দিল, এই যে আমি 30 বছর জেল খাটতেছি। এখন ফাঁসি দেয়, একটা ফাঁসি দিলে 4 মাস করে মাফ। এই জন্য ফাঁসির দায়িত্ব নিয়েছে। তো এই লোকটা একটা মার্ডার করে যদি ওর 30 বছর জেল খাটা লাগে, ও ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন এসেছে, 30 বছর খাটা লাগবে জেল, একটা ফাঁসি, একটা মার্ডার মামলায়। আর এনার নামে মার্ডার মামলা কত? তাও তো একেবারে চোখে দেখা। আর হেফাজতের ওইটা যদি ধরে, তো কয়েক হাজার হয়ে যাবে। এরপরে 57 জন বিডিআর, এরপরে 2006 সালে জামাত শিবিরের মানুষ যেভাবে পিটিয়ে মেরেছে, আপনার হুকুমদাতার আসামি। যে সব কিছুর বিচার ডক্টর ইউনূস বলে না যে শুধুমাত্র 24 সালের না, 2006 থেকে শুরু করে 24 পর্যন্ত যা হয়েছে প্রত্যেকটার বিচার করা হবে। তো সেই হিসাবে আমার মনে হয় ওনার যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরেও 10 বার বাকি থাকবে। হ্যাঁ, তারপরেও আমরা